টেক গ্রাফিক্স প্রতে তোমাদেরকে স্বাগতম। আজকে Adobe animate সিসির 41 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি ক্লাসিক্স মোশন গাইড ইউজ করে কিভাবে অ্যানিমেশন ক্রিয়েট করতে হয় সেটার বিস্তারিত দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো আমরা আফটার ইফেক্ট সফটওয়্যারটিতে অনেক সময় অনেকে কাজ করে থাকে যে পাথ অ্যানিমেশন, ঠিক আছে। তো সেই সিস্টেমটা আমাদের Adobe animate সিসিতেও আছে। সেটা হলো আমাদের এই লেয়ার প্লেনের এখানে যদি রাইট বাটনে ক্লিক করে এখানে আমাদের অ্যাড ক্লাসিক মোশন গাইডস, ঠিক আছে, আমাদের এই নামে এই অপশনটি পাবো। তো চলো এইটা কিভাবে কাজ করে আমরা প্রথমে দেখব, ঠিক আছে। তো আমরা প্রথমেই একটা ব্ল্যাঙ্ক লেয়ারের ওপরে ওই জিনিসটা অ্যাপ্লাই করে নেব, ঠিক আছে। তো দেখো সিম্পল একটা লেয়ার। তো এখানে রাইট বাটন ক্লিক করে আমরা কি করব, অ্যাড ক্লাসিক মোশন গাইড এখানে একটা ক্লিক করে দেব। তাহলে কি হবে, এর আন্ডার একটা লেয়ার অলরেডি তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো আমাদের লেয়ার 1, আর যেটাতে আমরা সেই পাথটা ডিজাইন করে দেব সেটা হলো এই গাইড লেয়ার 1, ঠিক আছে। তো চলো আমরা কিভাবে কাজ করব। তো আমরা অ্যানিমেশনটা মনে করো 2 সেকেন্ডের তৈরি করব। তার জন্য আমরা এই দুইটা ফ্রেমই সিলেক্ট করে নিয়ে F5 সিলেক্ট করলেই আমাদের ফ্রেমটা ফিল আপ হয়ে যাবে। তো এবার কি করব, আমরা যেটাকে অ্যানিমেশন করব সেটার ডিজাইনটা আমরা লেয়ার 1 করে নেব, আর যে পাতের উপরে অ্যানিমেশনটি করব সেই পাতটা আমরা এখানে ডিজাইন করে নেব। তো চলো এত বকবক না করে আমরা আগে পাতটা ডিজাইন করে নিই। পাথ ক্রিয়েট করব আমরা পেন টুল দিয়ে, ঠিক আছে। মনে করো আমরা এইভাবে একটা গ্রাফ ডিজাইন করে নিলাম, ঠিক আছে। তোমরা তোমাদের মতো করে চাইলে পাথ ডিজাইন করে নিতে পারো। তো আমাদের পাথ ডিজাইনের শেষ। এবার কি করব, আমরা এখানে একটা অবজেক্ট বা শেপ তৈরি করে নেব, ঠিক আছে। আমরা এই জন্য এই শেপ লেয়ার নামটা চেঞ্জ করে দিচ্ছি, শেপ। এখানে আমরা একটা ওভাল টুল বা যে কোনো ইউজ করতে পারি। তো চলো আমরা রেক্ট্যাঙ্গেল ইউজ করে দেখাই। তো আমাদের কি করতে হবে, এখানে আগে আমাদের এই রেক্ট্যাঙ্গেলটা এই আমাদের পাথের এই সেন্টারে সেট করে নিতে হবে, ঠিক আছে, এই আর কি। তো আমরা সেট করে নিচ্ছি। দেন তারপর কি করব, এখানে একটা কি ফ্রেম নিয়ে নেব F6, ঠিক আছে। দেন তারপর এইখানে আমরা কি করব, যেখানে আমাদের শেষ হবে সেখানে আমরা সেট করে নেব। আমাদের আপাতত সেট করা হয়ে গেছে। দুইটা কি ফ্রেম দেখো দুই জায়গায় অবস্থান করছে। স্টার্টটা হবে এখানে আর এন্ডটা হবে আমাদের এই পাশে, ঠিক আছে। তো আমরা কি করব, এখন এটাকে সিলেক্ট করব, এই কি ফ্রেমটা আর এই কি ফ্রেমটা, ঠিক আছে। শিফট বাটন ধরে সিলেক্ট করে নেব। তারপর কি করব, এখানে রাইট বাটন ক্লিক করে আমরা ক্রিয়েট ক্লাসিক টুইন, দেন ওকে করে দেব। তো চলো আমাদের বিষয়টা কিভাবে কাজ করছে দেখো। আমি কিন্তু এইখানে আর এইখানে সেট করে দিয়েছি, কিন্তু আমাদের এই অবজেক্টটা কি হচ্ছে, পুরো পাথটাকে ক্রস করে চলে যাচ্ছে, ঠিক আছে, এইভাবে। এখন তোমরা যদি একটা বিষয় খেয়াল করো যে আমাদের এইভাবে যাচ্ছে, এখন এইখানে ঘোরার সময়ও আমাদের রেক্ট্যাঙ্গেলটাও ঘুরবে, ঠিক আছে। তাহলে কি করব, তার জন্য আমরা কি করব, আমাদের এই অবজেক্টটি ক্লিক করে নেব, দেন তারপর ফ্রেমে ক্লিক করে নেব, তারপর ওরিয়েন্ট টু পাথ, ঠিক আছে, এখানে অ্যাক্টিভ করে নেব। আমরা দেখব সঠিকভাবে হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। দেন তারপর আমরা এইখানেও একই কাজ করে নেব, ঠিক আছে। এই কি ফ্রেমে গিয়ে ফ্রেমস, তারপরে অরিয়েন্ট টু পাথ। এবার চলো আমরা দেখে নিই। এটা দেখো খুবই রোটেশন করছে। এইটা আমাদের ঠিক করতে হলে আমাদের এইটা
একবার রোটেশন মানে কমিয়ে দিতে হবে, ঠিক আছে। আমরা একটু খেয়াল করে দেখব। আমরা এই পাশটা এমনে ঘুরিয়ে দেব। এবার ঠিক আছে। তো এই জিনিসটাও আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে, ঠিক আছে। তো আমরা পাতটা খালি এরকমই না, আমরা চাইলে এখন পাতটা কাস্টমাইজও করতে পারি, ঠিক আছে। আমাদের এই সিলেকশন টুল দিয়ে আমরা চাইলে অ্যানিমেশন দেওয়ার পরেও কাস্টমাইজ করতে পারি। তো চলো প্লে দিয়ে দেখি। এই যে, ঠিক আছে। তো আমরা চাইলে এটা দিয়ে অনেক কাজ করতে পারি আর কি, ঠিক আছে। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে দিও, এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।